وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আজকে সিরাতে খাতামুল আম্বিয়ার পরবর্তী পাঠ ইসরায়ে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনি শাহাদাতাইন, ওইখান থেকে শুরু হতে যাচ্ছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা, এখান থেকে উদ্দেশ্য হচ্ছে আইনি শাহাদাতাইন থেকে উদ্দেশ্য হচ্ছে চাক্ষুষ প্রমাণ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা সম্পর্কে চাক্ষুষ প্রমাণ। জব সুবহ হুই, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পরের দিন সকালবেলা, জব সুবহ হুই, যখন কি সকাল হলো, और ये खबर এবং এই সংবাদ কুরাইশ মে ফেলি, অর্থাৎ কুরাইশের মধ্যে কি প্রচার হলো। তো উনকা এক আজীব আলম থা, তখন এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলো। তখন আপনার এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলো। আজীব মানে আশ্চর্য। কে আচ্ছা বাতলাইয়ে, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতে লাগলো বিভিন্ন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজে গেছিল, এটা যাচাই বাছাই করার জন্য তারা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতে লাগলো। তো কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলো কে আচ্ছা বাতলাইয়ে, আচ্ছা বলুন তো দেখি, কে বাইতুল মুকাদ্দাস কি তামির और हैयत कैसी है, যে বাইতুল মুকাদ্দাসের আপনার নির্মাণ, তামির শব্দের অর্থ হচ্ছে নির্মাণ, যে বাইতুল মুকাদ্দাস এর নির্মাণশীল এবং গঠন প্রণালী, और हैयत এবং গঠন প্রণালী कैसी है অর্থাৎ কেমন, और पहाड़ से कितने फासले पर है, এবং পাহাড় থেকে কতটুকু ব্যবধানে অবস্থিত, और पहाड़ से कितने फासले पर है, এবং পাহাড় থেকে কতটুকু দূরত্বে, বা বলতে পারেন ব্যবধান। ফাসেলে মানে কি ব্যবধান, যে পাহাড় থেকে কতটুকু ব্যবধানে অবস্থিত, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसका पूरा नक्शा बतला दिया, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহার পূর্ণ নকশা তিনি তুলে ধরলেন বা বলে দিলেন। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसका पूरा नक्शा बतला दिया, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহার নকশা আপনার বলে দিয়েছেন। उसी तरह ওই রকম ভাবে वो मुख्तलिफ चीजें दरियाफ्त करते रहे, অর্থাৎ কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন জিনিসের সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলো, প্রশ্ন করতে লাগলো। উসি তরে ওই রকম ভাবে ও মুখতালিফ চিজে দরিয়াফত করতে রহে, তারা বিভিন্ন জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলো। আর আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাতে রহে, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকলেন, यहाँ तक এমন কি कि आप उन्होंने ऐसे सवालात शुरू कर दिए, এমন কি তারা এমন প্রশ্ন করা শুরু করে দিল, जो बावजूद कई मर्तबा देख लेने के भी, যা কয়েকবার দেখা সত্ত্বেও कोई शख्स কোন ব্যক্তি না বাতলা শেখে, অর্থাৎ বলতে পারবে না। মানে এমন একটা জিনিস, মনে করেন মসজিদের কয়টা দরজা, কয়টা জানালা, এটা কয়েকবার দেখার পরেও মানুষ বলতে পারবে না, এরকম জিনিসেরও কি প্রশ্ন করতে লাগলো। মেসালান ये के উদাহরণস্বরূপ কে মসজিদ কে কেতনে দরওয়াজে है, যে মসজিদের কতগুলো দরজা, কেতনে তাক है কতগুলো তাক, वगैरह ইত্যাদি ইত্যাদি। जाहिर है প্রকাশ্য আছে कि ये चीजें कौन शुमार करता है, যে এই জিনিসগুলো কে গণনা করে। इसलिए এই জন্য आप सल्लल्लाहु अलैहि वसल्लम को सख्त इज़्तिराब हुआ, অর্থাৎ এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেক অসহ্যকর মনে করছিলেন।
ইস্তেরাব। ইস্তেরাব শব্দের অর্থ হচ্ছে মূলত বিরক্ত বোধ। তাই তিনি অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিরক্তি বোধ করছিলেন। অর্থাৎ বিভিন্ন জিনিসের এমন এমন জিনিসের তারা প্রশ্ন করতে লাগলো যে সমস্ত জিনিসের গণনা মানুষ কি পড়ে থাকে না সচরাচর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিরক্তি বোধ করছিলেন। মগর কিন্তু বতর মুজেজা, বতর মুজেজা অর্থাৎ বতর মুজেজা মানে মুজেজা স্বরূপ, কিন্তু মুজেজা স্বরূপ মসজিদে আকসা आप सल्लल्लाहु अलैहि वसल्लम के सामने कर दी गई। অর্থাৎ মুজেজা স্বরূপ মসজিদে আকসাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে করে দেয়া হয়েছিল। आप सल्लल्लाहु अलैहि वसल्लम शुमार करते और बताते जाते थे। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গণনা করছিলেন এবং বাতাতে जाते थे অর্থাৎ বলতেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ने फरमाया, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরশাদ করেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহি, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। और কুরাইশ भी এবং কুরাইশরাও আব তো সবকে সব চুপ হুই, যে কুরাইশরা তো এখন সকলেই কি চুপ হয়ে গেল। और कहने लगे এবং বলতে লাগলো, হালাত ওয়া সিফাত তো বিলকুল দুরুস্ত বয়ান কিয়ে, যে অবস্থা এবং গুণাগুণ একেবারে সঠিক বলেছে। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে আকসার বর্ণনা দিয়েছেন এটা কি অবস্থা সম্পর্কে এবং গুণাগুণ সম্পর্কে একেবারে সঠিক বর্ণনা করেছেন। और फिर हजरत अबू बकर सिद्दीक से खिताब करके कहने लगे, অতঃপর কাফেররা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইঙ্গিত করে বলতে লাগলো, কে কিয়া তুম তসদীক করতে হো, যে তুমি কি বিশ্বাস করো कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम एक रात में अक्सा तक पहुंच भी गई, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে মসজিদে আকসায় পৌঁছে গেছে, আবার লৌট भी आई এবং এক রাতে কি ফিরে এসেছে, এটা কি তুমি বিশ্বাস করো? হযরত আবু বকর সিদ্দিক ने फरमाया, हजरत अबू बकर सिद्दीक रदियल्लाहु ताला अन्हु তিনি বললেন कि मैं उससे भी ज्यादा बईद चीजों में आप सल्लल्लाहु अलैहि वसल्लम की तस्दीक करता हूँ, যে এটা তো হচ্ছে সাধারণ বিষয়, এর চাইতে আরো বড় বড় বিষয় যেগুলো আছে হ্যাঁ সেগুলোর ক্ষেত্রেও আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস রাখি। मैं ईमान लाता हूँ, আমি ईमान আনছি कि सुबह व शाम दरासी देर में आप सल्लल्लाहु अलैहि वसल्लम को आसमानी खबरें पहुंच जाती है, যে সকাল সন্ধ্যা দরাসি দের মে অল্প সময়ের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসমানি খবরাখবর পৌঁছে থাকে। তো ফির উসমে কিয়া তারাদুদ হো सकता है, তাহলে সেটার মধ্যে কি সন্দেহ হতে পারে? সেটার মধ্যে কোনো সন্দেহ হতে পারে না। হ্যাঁ, যে আসমান থেকে খবরাখবর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে আপনার মেরাজ করেছেন আবার ফিরে এসেছেন, এটা তো তেমন কোনো বড় বিষয় না। इसलिए भी आप सल्लल्लाहु अलैहि वसल्लम का नाम तस्दीक रखा गया है। এজন্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সিদ্দিক রাখা হয়, সিদ্দিক উপাধি সিদ্দিক উপাধি দেয়া হয়েছে। ইনশাআল্লাহ তারপর খুদ কুফার কুরাইশ কি চশমদীদ শাহাদাতাইন এখান থেকে ইনশাআল্লাহ শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।